আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স বন্ধুরা। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। ব্লগটা হয়েছে যে আমি দেশ থেকে কীভাবে বিদেশ ইয়ে করছিলাম আপনার সাথে একটু শেয়ার করতাম চাইলাম, ও উদ্দেশ্যে ব্লগটা রেডি করলাম। তো দেখা নেই আমি প্রথম দিন যখন বাড়ি থেকে বাড়াইছি তখন পেক কাদা ওগুলা বেশি, তো সবাই নিয়ে আমার লাকিসটাকে সব গায়ে তুল্লা দিরা, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই এগিয়ে না দিরা। তো হায়রে বিদেশ বিদেশ যাওয়ানি এটা ফেঁকে লাদে বাদে ইয়া যাইলাম, এটা মাইতে লাভ নাই। আর তো বুজরা গ্রামের রাস্তা আর লতা কচু দেখলে তো আর ফরান টান্ডই যেমন ওকে খাইলে এগুলো তো আর পাইতাম না, দেশে থাকতেও পাইছি না, আর এখন তার বিদেশ যাইলাম যে এখন তো আরও পাইতাম না। তো এইগুলো চিন্তা করে তার হইতো না, সপ্তাহ তো বাচ্চা তোর লাইফ আছে, ভবিষ্যৎ আছে, আর স্বামী কাছে তো যাইতে হইব। তো এখন যেন বার থেকে বাড়াইলাম, এখন কিন্তু ইতালি যাওয়ার উদ্দেশ্যে না, এখন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়াইলাম। তো দেখো রাস্তাঘাটে মানুষে কাপড় দিয়ে আবর দিছে, বেড়া দিছে, লঙ্গি দিয়ে বেড়া দিছে, ইটা কিতা আবার শোনা দিলে সুন্দর করে বেড়া দিত। এখন তেল ফেলাই কিংবা সুন্দর করে একটা বেড়া দিস তাহানে এই কাপড় টুপড় টাঙ্গাইয়া ইটা কিতা। তো এটা তো বাংলাদেশ কইটা বাংলাদেশ, বাংলাদেশের তেনা তুনা পাইবা লোকটাইল কিতা লঙ্গি লাঙ্গা কাপড় চোপড় কত্তা লোকটাইল পাইবা। যেটা তো বাংলাদেশ, আর বাংলাদেশ তো বাংলাদেশ এর ফলে গ্রাম সাইডে ওরকম মানুষে চলাফেরা করে। তো দেখতে অবশ্য খারাপ লাগে, খারাপ লাগলে কিছু করার নাই, আমরা তো গ্রামের মানুষ এগুলো দেখতে একটা অভ্যস্ত। তো দেখতে দেখতে মোটামুটি আমরা যাওয়ার পথে আপনার লোকের কথা কইতে কইতে আমি আসলে রাস্তা অনেকটা হারাইয়া আইছি। তো এই সাইড কিন্তু আমরা এখনও সিলেট সাইড রইয়া গেছি, তো সম্পূর্ণ কিন্তু তুলছি না, কিছু কিছু জায়গা আমি স্কিপ করে করছি, কারণ বেশি যখন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব বেশি তোলার গেলে, এর কারণে। আর আমি যাইলাম ঠিক আছে, যে রাস্তা মুখা তার রাস্তা আমি চিনি না, এমনি তো চলাফেরা করি গায়ে তুটটা যাই গায়ে তুটটা, এবার কোন জায়গায় কিতা আমি কইতে পারতাম না। আমি এমন মাখাল, আমার মতন মাখাল মনে আর কেউ নাই, একদম মাখাল, আমি সিধা মানুষ। কিন্তু যাই হোক আগর আমি টাইপের মানুষ, আমি তো জায়গার নাম কইতে পারতাম না, এটা কোন জায়গায় কিতা মানুষ কইতে পারে না যে ও জায়গা হতা ও জায়গা হতা, আমি এগুলো কইতে পারি না। তো যাই হোক জায়গার ভিউটা সুন্দর, দেখানি সূর্য এখন অস্ত নামের আস্তে আস্তে, তো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউটা তুলি ভিডিওটা করি এলাকা আপনাকে তুলে ধরলাম। আর আমরা এখন কিছু জায়গায় স্কিপ করে আইছি, তো এখন আমরা আস্তে আস্তে আসছি শেরপুরের রাস্তা নাকি তাই দেখো আমি জানি না, বাইরে যেটা করছিলাম তখন শেরপুরের রাস্তা। আর লতা কিছু দেখলে যে আন্দা একটা যেতাম একটা লাভ নাই, খাইতামও পারতাম না। আর তো এখন তার বিদেশ যাইলাম গিয়ে এখন তার খাইতামও না, বুঝছেন। তো সবাই একটু দোয়া করবা, আমার যাত্রা এত শুভ হয়, আর বিদেশের যাত্রাটা আরও শুভ হয়, সবাই একটু দোয়া করবা। আর দোয়ার উদ্দেশ্যে ভিডিওটা করা। আর আমরা রাইতেই গেছে 2টার সময় ঢাকা পৌঁছেছি, এখন আমরা ঢাকা পৌঁছি। এখন বাচ্চা যারা আছেন আমার বাচ্চা কিংবা আমার বাইরের ছেলে মেয়ে যারা, তারা সবাই গাড়িতে গেলাম, একটু খেলাধুলা করা, একটু একটু করা, কারণ গাড়িতে বইতে টায়ার্ড লাগে। তো আমিও গাড়ির মাঝে বইতে আর আমি কিন্তু অসুস্থ, সর্দি কাশি তাপ ওগুলা নিয়ে বিদেশ রানা দিছি। তো সবাই একটু দোয়া করবা। তো কিন্তু এখন অসুস্থ তো আর বুঝতো না, যাওয়া তো আর লাগবো সপ্তাহ পরে। তো আল্লাহ ভরসা, আল্লাহ সাহায্য করতাম ও উদ্দেশ্য নিয়ে পাড়ি দিলাম। আর দেখেন এয়ারপোর্টের নিচ সাইড অনেক সুন্দর। আমরা কিন্তু গাড়ি পার্কিং করছি ঢাকা এয়ারপোর্টের উপরে, এটার সাইড জানে 2 নম্বর টার্মিনাল যেটা হয়, কোনো আমরা গাড়ি পার্কিং করছি। আর নিচে দেখানে অনেক সুন্দর ভিউ, ওই জায়গাটা তুললে ধরি। হয়তো বা আমার মতো অনেকজন আছেন ঢাকা দেখছেন না, ঢাকার এয়ারপোর্ট দেখছেন না। আর আমি ঢাকা দেখছি, এয়ারপোর্ট বলতে একবার দেখছি, আর দেখছি না। এয়ারপোর্ট দেখছি বলতে আমার স্বামীর আনাত দিয়া আমি একবার দেখছিলাম ঢাকার এয়ারপোর্ট, আর দেখছি না। আর এত দূরে জার্নি খেয়ে করতে যায়, তাকে বিরক্ত হল লাগে। সো আমার দেখার দরকারও নাই এত দূরে জার্নি কইরা ঢাকা এয়ারপোর্ট দেখার, বুঝছেন। তো এখন তো বাধ্যতামূলক আমার দেখার আবার চান্স হয়ে গেছে, আল্লাহ যখন হুকুম করে দিয়েছে। তো আমিও ও উদ্দেশ্য নিয়ে আইলাম।
তো যাই হোক বাচ্চা কাচ্চা সবাই লাইন নিয়ে খেলাধুলা করা আমার ভালো লাগে, অতটা খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু ঘুম হয়েছে না গাড়ির মাঝে, অতটা ঘুম হয়েছে না। আর ঘুম হইব বাকি এত অসুস্থ, এত খাসির লাগে মুখ কাটতে পারাম না, বুঝছেন? এত খাসি এর মধ্যে আমার ছেলে গুজরাট, ছোটো ছেলে। তো যাই হোক আস্তে আস্তে আমি যখন বার থেকে বাড়াইছি তখন কিন্তু কাপড় অন্য একটা আসলো ভিন্ন। এখন আবার কাপড় চেঞ্জ করছি। তো কাপড় যখন চেঞ্জ করার তো জায়গা নাই, তো গাড়িত বইও চেঞ্জ করছি। এখন আরও কিছু কিছু মানুষ করো অন্য ওয়েটিং রুম আছে, বওয়ার জায়গা আছে এয়ারপোর্ট। তো আমি গাড়ি থেকে লাইন না করলাম, এয়ারপোর্ট যখন বওয়ার জায়গা আছে তো সম্ভবত ওয়াশরুমও আছে। তো ওয়াশরুমও করে যাই, একটু হাত পাও একটু ক্লিন করি, কিংবা মুখ হাত ধোয় একটু যতটুকু করা লাগে করি যা। তো উদ্দেশ্য ওয়াশরুমে যাইরাম বা ওয়েটিং রুমে যাইরাম, তো যাইরাম আর কি। তো বাক্কান নিচে আর কি আস্তে আস্তে নামতে হয়, সিঁড়ির মতন না, এটা মানে গাড়ি যাওয়ার রাস্তা। নিচে নামিয়ে গাড়ি, উপরে উঠে গাড়ি, ওরকম। তো এইতে আসছি আমরা ওয়েটিং রুমও। তো গুজরাট তো এক হাত দিয়ে ভিডিও করাম আর এক হাত দিয়ে করলাম অন্য ওয়েটিং রুমে। কেউ ঘুমো, কেউ বোয়াত, কেউ গপ করা, কেউ কথা করা, কেউ আবার ঘুমায়রা, বুঝছেন? তো এখানে বসার জায়গা সবার লাগে, কেউ ঘুমাইরাও, ঠিক আছে? সবাই যাত্রী বুঝছেন? অনেক বড় এখানে আবার খাইতে পারবা, পাসপোর্ট জাতীয় খানিয়া আছে, খাইতে পারবা, কিন্তু দাম আছে, প্রচুর দাম। তো আমি আবার এন থেকে খাইছি না, আমার বাড়ি কিন্তু বাড়া থেকে বিরিয়ানি আনছেন, কিন্তু বিরিয়ানি যেন আনছেন গরুর মাংস বিরিয়ানি নানি আমার এতটা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না, বার থাকি ঈদ তো গেল এত মাংস খাবার, এরপরও যেন আমি আইতাম বুঝলা খালি মাংস খাইতে মানে মুখের রুচি মরে গেছে আমার ওরকম। আর তো আমি অসুস্থ নানি, আর মুখের মজা নাই, একদম মজা নাই, মুখের রুচি নাই। তো মাংসটা বলতে বিরক্তকর লাগছে আমার দিকে চাইতাম একটা ফিলিংস পায়, একটা খুশি, এটা কোনোটাই কাজ করে না। আমার শুধু বয় কাজ করে। আর হয়েছে গিয়া আমার দুইটা বাচ্চা নিয়ে কীরকম আমি সই সালামতে যাইতাম, আর টাইম মেনটেন করে যে সবগুলা করতাম, কোনো কিছু প্রবলেম হইতো না। ওটা মাথার সবসময় অল টাইম কাজ করছে। তো ওটা নিয়ে একটু টেনশন দিলাম। তো আমার সকাল টাইম এসে তো ভাবলাম ডাকাতে একটু নাস্তা করা যায় চিন্তা নিয়ে। তো ডাকাতকে অনেক দূরেই রেস্টুরেন্ট, এখানে বার্গারটা খাইতে আসতে বার্গারটা ভালো লাগান না। তো বিরিয়ানি আনছিল, তো বিরিয়ানি আমরা সামান্য খাইয়া মজা নাই, বিরিয়ানি বেশি জাল, বাচ্চারা খাইতে পারছেন না। আমার বাইয়া করার যে এখন ঢুকা লাগবো কাউন্টারের ভিতরে ঢুকা লাগবো, তো তাড়াতাড়ি করো। আমরা তাড়াতাড়ি কইরা আস্তে আস্তে আমরা লাগেজটাকে সবগুলো নিয়ে আমরা কাউন্টারের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে ভিতরে আমি এগুলো তো আবার যেত না। তো একে সবাই লইয়া যাই রে আমরা ব্যাগটা, যে এয়ারপোর্টের বাইয়ান যারা আছেন না, হেল্পার বাইয়ান হল, তারা একে ট্রলি নিয়ে আইয়া আমরা লাগেজ সকল লইয়া ভিতরে যাই রে। তো সবাই দোয়া করবা যাতে আমার যাত্রাটা শুভ হয়, বাচ্চাগুলো নিয়ে যাতে সই সালামতে পৌঁছাতে পারি। সবাই একটু দোয়া করবা। সত্যি যেটা আমার মুঠেও ভালো লাগে না, এখানে ভালো লাগে না, আমার অসুস্থতা এত খাসি বুঝছেন? তো আমরা কাউন্টারের ভিতরে অলরেডি ঢুকে দিলাম, একটু অপেক্ষায় আছি। আমরা যে সবার হাতে বিদায় নিলাম, কিছু থেকে সবার হাতে বিদায় নিতাম না। আমার আম্মা, ভাবি, ভাই ফুটান, তার হাতে বিদায় নেওয়ার দরকার আছে না। তো সবার হাতে বিদায় নিলাম, বিদায় নিয়ে এখন তো আস্তে আস্তে যাই মেবি। আর প্রিয়জন যারা আত্মীয় স্বজন গোষ্ঠী কাজটা সবাই চাইলে যাইতে আসলে মন চায় না, তবে যেতে তো হবেই, মন যতই খারাপ থাকো যাওয়া তো লাগবেই। যাই হোক আমরা যেতে তাড়াতাড়ি কাউন্টারের ভিতরে তাড়াতাড়ি। তো সবাই রোবা বিদায় নিলাম, বিদায় নিয়ে আস্তে আস্তে যে ভাই একটা আমরা লাগেজগুলা নিয়ে ট্রলি নিয়ে আগে যাইরা আমরাও যাই। তো আমরা আস্তে আস্তে কাউন্টারের ভিতরে ঢুকে গেছি।
ঢোকা বাদে আমরা পেছনে পেছনে বাইরের লগে যাইলাম আমরা কাউন্টারের ভিতরে। ওখানে আমরা তো নতুন মানুষ, অত কিছু চিনি না জানি না, তো বাড়িটাকে একটু হেল্প করে আমরা টেনশন করে না, আমি সবগুলো দেখাই দিলাম কীরকম কী তা হতা না হতা। তো বাড়িটা লাকিস টাকিস না বেল্ট যতটুক দেওয়ার ভাইয়া দিস বুঝছেন। আর ভাইয়া করে আপা আপা তো অসুস্থ, আপনার একটু চেয়ারও বোকা, আপনার কাজগুলো আমি করে দিলাম, তো একটু শান্তি লাগছে। যাই হোক ভাইয়াটা আমার এই কাজটা করে দিলাম। তো আমার লাকি সকল ভাইয়া লেগেও বাই থাকছেন, আর আমিও পাশে চেয়ারও বইয়া ওগুলো দেখলাম আমার ভিডিও করাম। যাই হোক পরে আমার ডাক হয়েছে, এগুলা ভিডিও করতাম পারছি না, কারণ একলা মানুষ অসুস্থ মানুষের তারা ডাকাডাকি করা, তো আমি ভিডিও কীরকম কর্ম করতে পারতাম না, স্কিপ করছি। ওখানে ওর একটা ভাইয়া ডাকছেন যে ভাইয়া আপনার পাসপোর্ট দেখাও কাজ দেখাও কা, তো দেখাইলাম যতটুকু লাগে সবগুলো দেখাইলাম, দেখাই এখনো বসে রয়েছে না। তো ভাইয়ে মাল বেল্টও দেয়া, আর এত বেশি গরম না, আমি ড্রেস 3টা চেঞ্জ করে আসছি ঢাকা থেকে আবার পথে 3টা চেঞ্জ, বুঝছেন। আর শরীর খারাপ না কিলা কিলা লাগে আর ভাবে। তো আমি ওখানে বইতে আছে ভিডিও করা, কীরকম কী তা করেন না করেন একটু ফলো করা আমাকে, আর নতুন মানুষ তো অনেক কিছু চিনি না জানি না, দেখে ট্রাই করে কিছু শিখতাম পারি কি জানতাম পারি ওটা আর কি। তো যাই হোক এবারে পর্ব শেষ, বেল্টটা হয়ে গেছে। তো এখন আমার কাস্টম করার কথা, তো কাস্টমার ভাইয়া বলছেন আমি এখানে দিতে পারতাম না, আপনি যাইতে হবে একলা, এখানে আমার ঢোকা দিত না। তো কাস্টম আমি করলাম একলা। তো কাস্টমটা সত্য করার পরে আমরা ওয়েটিং রুমে রাখি নিয়েছি কাউন্টারের ভিতরে, এটা হচ্ছে ওয়েটিং রুম। এখন আমরা বইতে আসছি, আমার দোকান আছে, তো আমার বাচ্চারা করে খাইতা, তারা টাকা দিলাম, তারা নিয়ে খাইলা। আর ও একটা ভাই আগে একটা ভাই দিয়েছিল, ও একটা ভাই খুব একটা হেল্প করছেন আমার। আর আমার ছোটো ছেলের কথা আমি তেলাম নাই, মেয়ে কিছু খাইতে চায় না, মানে লইতে চায় দোকান থেকে, কিছু খাইতে চায় না। তো যাও করে তাও লইয়া দিলাম আমি, হয়তো শান্তি থাকুক, একটু শান্তি থাকুক বাচ্চাটা, কোনো লাগা শান্তি রাখা সম্ভব না। তো আস্তে আস্তে ওয়েটিং রুমও দৌড়া, অনেক জায়গা তো প্রচুর জায়গা না নেই, দৌড়া খেলা, তো দূরতে ফোড়ো এনতে মোবাইল দেখবেন আপনারা ভিডিও, আমি কিছু ক্লিপ লইছি, আপনারা দেখলে আসবা। আমার বাচ্চা কি তা করে, আমার বড় বাচ্চারা কই যার বা লইয়া বা আমার ওটা লইয়া গা, আমার ছেলেরে বড় ছেলেরা কই ছোটো ছেলেরে গান ভাল লাগে তো আনো, কিন্তু আমি উঠতে যাইটা আমারটা লাকিস 8 লাকিস একটা, আর হ্যান্ড ব্যাগ একটা, এরপরে কিতা আরও একটা কিতা জানে। তো আমি এগুলো তো গিয়ে দিতে পারলাম না, তোমার বড় ছেলেরা যার বা, তো ভাই আমার ছোটো ছেলেরা লইয়া গা, তো এগুলো লইয়া গা। যাই হোক দেখতে পারা দুষ্টামি শেষ নাই, প্রচুর দুষ্টামি করছে আমার ছোটো ছেলে। আমাদের আমার ছোটো ছেলে কুয়াই যায় ওই রাস্তা মুখে আমরা বিমানকে ওঠা লাগবো, অন্য গেছেন গিয়ে আমার ছোটো ছেলে গিয়ে, তো হেরা আমার করা বাচ্চারা খেয়াল রাখুন জানো, বাচ্চা তো অমদি আরা যায় মানে কোনো প্রবলেম হইতে পারে। তাই আমি না ঠিক আছে আমার ছেলে লোকে আছে, সমস্যা নেই। আর আমার তো তাপ সর্দি, প্রচুর তাপ সর্দি, মানে আমার মাথার ইচ্ছা থাকে না, আমার ওলা বিরক্তকর লাগে। লাগছে তো কত সময় বিমানও উঠতাম, আর কত সময় ইটালি পৌঁছিতাম, ওলা লাগছে মানে এই জার্নিটা শেষ হয় না ওলা বিরক্ত লাগছে। আর সাঁতাইলার আমার ছোটো ছেলে দুষ্টামি করে, তো অবস্থা তো পারা, আর তো আমার লোকে কেউ নাই, আমার 2টা ছেলেরা কিলা কন্ট্রোল করতাম সবটা মিলাইয়া। তো ছোটো ছেলেদের
অনেকটা আমরা চামটাইছি এই তো। আর এখানে যত যাত্রী নগরও আইসেন সবাই আমার জিজ্ঞাসা করা আমরা ইতালি যাইতানি জগতানি রুম যাইতানি। আমি রুম যাইতাম, আপনারা একটা নতুন নিয়ে তারা বলেন ও আমি নতুন, তা আমি কই আমিও তো নতুন। তা তারা তত টেনশন করে না, বাট আমি তত টেনশন করে মরলাম, তো আমি টেনশন করতাম না। আমি একটু রিল্যাক্স করে হলাম, মনে মনে ভাবি। আবার রিল্যাক্স হইতাম পারি না, কারণ আমি তো অসুস্থ না, এটা লাগে রিল্যাক্স হইতাম পারি না। আর এখন 2টা বাচ্চা আমার উপরে ডিপেন্ড করেন না নি, তো আমি তখন বেশি একটু অসুস্থ হয়ে যাই। খারে কই আল্লাহ আমার একটু শক্তি দাও, একটু সাহস তো ধৈর্য দাও। আর আমার এত হাসি মানে আমি মুখ কাটতে পারলাম না, ওইরকম হাসি। জ্বর তো প্রচুর ও আছে, মানে হাসিটাও খুব বেশি হাসি, মানে মুখ কাটার মতন নাই। আর তো আমরা ওয়েটিং রুমও হোকা, কাউন্টারের ভিতরে হোকা, সব জায়গাতে এসি নেই, আরও হাসি। আবার বেশি হাসি না, হাসলে না তারা আবার কয় যে আমার অন্য কিছু হয়ে গেছে, কিছু মাইন্ড করে তারা। তো আবার হাসি চিফি রাখলাম ওরকম আর কি, বুঝছো। কিন্তু আমার খুব একটা কষ্ট হইল। আর আমার ছোটো ছেলে তার বেশি বেশি সাতাইরো মানে খেতে কইতাম ওই দেখো আমার ছোটো ছেলে ঘুমাই গেছে। তো সবাই চাইরা তো ওখানে কিছু পুলিশ পাইয়েন তারা তারা আমার বাচ্চার লাগে গফ করা কথা কইরা তারা করে তুমি ইটা কেন করা বা তুমি দুষ্টামি করা এনে তে তুমি কিতা করো মোবাইল দেখো নি, মানে যতটুকু কথা কোয়া যায় বাচ্চার লাগে ওরকম কথা করা। তো বাক্কা সময় একজন কথা কইছেন তার লাগে করতে মানে ওই সময় যেন ওয়েটিং রুমের যে সময়টা যান না। তো এর আগে যে অন্য দেশের যে কাস্টমার হল মানে যারা যাত্রী হল মানে হৌতা যাত্রী হল তারা বিদায় করছে, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া যত যাত্রী আছে সব দেশের মানে এখর পর এক দাগে করে এক দেশ করে সবাই দিচ্ছেন। এখন আমরা তো শুরু হয়ে যাব, এখন অপেক্ষায় আছি, তো দেখা যাক সেটা হয়। ওই জন্য বইতে আসছি। আমার ছেলে এখন আম্মা কিছু খাইতে আনি, আমি না আমি কিছু খাইতাম না, আমার খাসির লাগে আমার পলো যেটা সুইট ওটা আমি আমার ওটা দিকে খাসি কিছু বন হয়নি। তো পলো লইছি অন্তাকে, পলো কত জান লইছিলাম 70 টাকা না কত পলো লইছে ওখান থেকে। আর পানি লইছিলাম 40 টাকা, কিতা 20 মিলি না 10 মিলি জানে না গো মনে নাই কত টাকা পানি লইছি। 40 টাকা পানি লইছি। এরপরে তারা কিতারও খাইছে সুইট পুইটও তারা অনেকটা খাইছে। তো এখন আপনারা যাওয়ার লাগে, বিমানও উঠার লাগে। তো আস্তে আস্তে আমার বাচ্চার ফোট দিছি আমি, আমার বাচ্চা ঘুমাই গেছে। আর ঘুমাইও আসলে আমার একটু বেশি পালাচ্ছে, কারণ আমি তো শ্বাসকষ্ট রুগী, আমার খাসিও জ্বরও মানে আমি কোনো লইয়া আরতে পারাম না, খান্দ লইয়া আমি আরতে পারাম না, আমার লাগে শ্বাস আনতে পারাম না আমি ওরকম। তো কিছু জায়গায় গেছি বাদে ওখান তো আবার চেকিং হয় লইয়া উবাইতে পরে আমার বড় ছেলে যখন বাবা একটু নেরবা তোর কোনো কারণ নেই, আমি একটু সময় একটু শ্বাসটা ফেলাই। তো আমার বড় ছেলে নিছে, তো বড় ছেলে নেওয়া বাদে আবার ওখানে আম্মা আমারও একটু কষ্ট হলো। তো আবার ওদের ভাই একটা লোক লাগাই দিছে আমার ভাইয়ে, তো বাইরের গেছে আবার দিছি কত সময় কল্লা করে। তো অনেকটা মাঝখানে কথা বলে নিছে, একটা বাইরে হলাম ভাই 3 নম্বর যে গেটটা কোনটা আপনারা একটু কইয়া দিবেন। কেউ জানলাম না, যতজন লোকে আছে আমরা তো জিজ্ঞা করে 3 নম্বর গেট দেখা দিলাম। তো আমরা 3 নম্বর গেটে গেলাম। তো অনেক মানে এত মানে উবানি লাগছে, এত সময়, তাতে একের পরে চেকিং করো লাকিস, জুতা, বোর্ডিং পাস আগে সম্পূর্ণতা তো চেকিং করো। তো সবগুলো চেকিং করা একের পর এক। তো সিরিয়াল বাই সিরিয়াল দিতে হইবা, এগুলো আগ করে গেলে হইতো না, সিরিয়াল বাই সিরিয়াল দিতে হইবা। চেকিং টেকিং করার পরে অনেক লেট হয়েছে, চেকিং করার পরে আস্তে আস্তে
বিমানে ঘুরছি আমার ছেলে ভিডিও। যাই হোক তারপরে সবাই দোয়া করবা তো বিমানের কথাটা শুভ হয়। আল্লাহ হাফিজ, আপনারা দেখতে থাকুক বাকি ভিডিওগুলো। আসসালামু আলাইকুম। দেখেন আমার তা টেনশনে ভালো লাগে না, ঠিক আছে। যাই করতে ওইটাই আমার বয়ার আছে, একটু বাদে বিমান ছাড়বো। এখন বিমানও আমরা যাইলাম যে আস্তে আস্তে বিমানে উঠে দিন, বিমানে ওঠার পর সেটা বইয়া আর বাকিগুলো আর ভিডিও করা সম্ভব হয়েছে না আমার অবস্থাটাই। তো সবাই দোয়া করবা আমরা লাগে তো বিমান যাত্রা শুরু হয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আমরা লাগে বেশি বেশি দোয়া করবা যাতে আমার বাচ্চা দুইটা নিয়ে হয়তো সহি সালামতে রুম এয়ারপোর্টে পৌঁছতাম পারি আমার স্বামীর কাছে। তো আমরা বিমানের উদ্দেশ্যে যাইলাম সবাই। আসসালামু আলাইকুম। বাকি ভিডিওগুলো আপনারা দেখো।